বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। সর্ষে দিয়ে চচ্চড়ি। সেই রেসিপিটা আমি তোমাদেরকে এখন দেখাবো। মানে আমি লেখটা করে নিয়েছি, মানে রেসিপিটা তোমাদেরকে আমি বলছি। পুরোটা তো দেখানো যায় না, তার আগেই বললাম। প্রথমে সজনেগুলো ভালো করে ছালগুলি ছাড়িয়ে নিতে হবে ভালো করে। তারপর এগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এগুলিকে এইটুকু এইটুকু সাইজে কেটে তারপর এটার সঙ্গে আলু দিয়েছি, আর এইটুকু এইটুকু করে কুমড়ো দিয়েছি, আর একটা দুটো মানে এইটুকু সাজনার সঙ্গে দুটো টমেটো দিয়েছি, মানে কেটে কেটে। তারপর সাজনাগুলিকে কড়াইটার তেলটা গরম হলে তারপর কালি জিরা ফোড়ন দিয়ে, কোনো মশলা টশলা কিছু নেই, কিন্তু খুব মুখরোচকর খাদ্য। তারপর কালো জিরা ফোড়নটা দিয়ে এই সাজনা হলুদ এগুলো আমি ছেড়ে দিলাম, সঙ্গে দিলাম একটু নুন দিলাম আর হলুদ দিলাম আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, দিয়ে এগুলিকে ভালো করে নাড়ার পর যখন এটা শুকিয়ে যাবে তখন কি করবে, এটার মধ্যে একটু একটা এরকম বড় বাটি দিয়ে যেন একটু আলু টালুগুলো সেদ্ধ হয়ে যায়, আমি জল দিয়ে দিলাম। তারপর সেটা ঝোল যেরকম মাছের ঝোল টোল দিই, তারপর এটা সেদ্ধ হতে থাকলো। তার আগে তোমরা মিক্সিতে বা যারা শিলনোড়ায় করো তারা কি করবে, আমি এটা সর্ষে দিয়েই করছি, যদি কেউ সর্ষে দিয়ে না খেলে পোস্ত দিয়েও করতে পারো বা সর্ষের পোস্ত করতে পারো, তো আমি পুরোটা সর্ষেই করছি। তারপর সর্ষের সঙ্গে আবার আমি মিক্সিতেই করেছি শস্যটা, কাঁচা লঙ্কা দিয়ে শস্যটা এইটুকু শস্য নিয়ে এটা মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি। তখন এখন আমার সবজিটা সেদ্ধ হচ্ছে আলুটা দিয়ে, যখন এটা একদম গা মাখা মাখা হয়ে যাবে, আর একটু চিনি দিতে হবে। যারা ডায়াবেটিসের রোগী ওরা তো চিনি খায় না, ওরা চিনি দেবে না। আর নাহলে যারা চিনি ছাড়াও ভালো লাগবে, আর সুগার ফ্রি অনেকে দিতে পারে ইচ্ছা করলে। তারপর যখন এটা সেদ্ধ হয়ে যাবে, আগে থেকে সর্ষেটা দিলে কিন্তু এটা ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। তখন এখন এটা মোটামুটি একদম গা মাখা মাখা হয়ে যাবে। আর আমি দেখো সর্ষেটা মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে পরে দেখো কিরকম, এইটুকু শস্য আমি অনেকটা শস্য নিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে। আবার অনেকে পেস্টও কিনতে পাওয়া যায় শস্য বুঝতে, এটা দিলেও হয়, এটুকু দিলেই হয়ে যায়। আর আমি এমনিতে আস্তা শস্য মিক্সিতে করে নিয়েছি, কেউ কেউ শিলনোড়াতে করতে পারবে। তো এটা নামানোর আগে দেব, নাহলে দিয়ে 2-3 মিনিট রেখে শস্য নামে নিতে হয়, নাহলে এটা তেতো হয়ে যায়। আর এটা কিন্তু খুব মুখরোচকর খাদ্য। মাছ মাংস খেয়ে পুরোটা খেতে তো ভালো লাগে না, সবসময় প্রতিদিন তো খাওয়া হয়। তারপর মনে হয় একটু এইসব জিনিস খাই, তখন এই শস্যটা দেখবে খেয়ে খুব ভালো লাগবে। শস্য দিয়ে খেতে খুব ভালো লাগে, তোমরা খেয়ে দেখবে। আমি এখন শস্যটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আর আগে তো বললাম এই কালো জিরে ফোড়ন, তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম তেলের মধ্যে, আর কালো জিরে ফোড়ন। যখন তরকারিটা মাখা মাখা হয়েছে জল ঢেলে দিয়েছি, ঝুলটা যখন শুকিয়ে যাচ্ছে মাখা মাখা, তখন এই শস্যটা ঢেলে দিচ্ছি। রেসিপিটা হবে এখন আমি শস্যটা দিয়ে দিলাম, শস্যটা দিয়ে দিয়েছি। শস্যটা আমি দিয়ে দিয়েছি, শস্যটা দিয়ে 2 মিনিট পর 2 সেকেন্ড 2 মিনিট না 2-3 মিনিট পরেই না কেন বলো তেতো হয়ে যায়। শস্য বেশিক্ষণ জলে ফোটানো যায় না, অনেকে কি করে তেলের মধ্যে দিয়ে দিত, তখন শস্যটাকে তার ভালো লাগে। আমার সাজনা শস্য রেডি হয়ে গেছে। তোমাদেরকে এখন আমি একটা বাটিতে দেখাবো যে আমার সজনে শস্যটা কিরকম হয়েছে। প্লেটে নিয়ে দেখাই, তাহলে দেখতে পারবে কিরকম গাঢ় হয়েছে। এই দেখো আমার সজনা শস্যে আমার রেডি হয়ে গেছে। তোমরাও খেয়ে দেখবে আর আমাকে জানাবে, লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এটা রাখি।
রান্না মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, আজকে তো নিরামিষ। তো তাহলে এখানেই রাখছি, আবার পরের ভিডিওতে ফিরে আসবো। টাটা।